শেয়ার বাজারে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে আইপিওতে লটারি বা লট পদ্ধতি বাতিল করার বিষয়ে বিবেচনা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এক্ষেত্রে আইপিওতে আবেদনকারী সব বিনিয়োগকারীর মধ্যে আনুপাতিক হারে শেয়ার বণ্টন করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে শেয়ার বাজারে সক্রিয় বিনিয়োগকারীর পাশাপাশি বাজারে অর্থের সরবরাহ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধুমাত্র আইপিওতে আবেদন করার জন্য বিও অ্যাকাউন্ট চালায় এমন বিনিয়োগকারীর সংখ্যা কম নেই, অথচ মূল বাজারে কোনো বিনিয়োগ নেই এদের। পরিচিত অপরিচিত অনেকের নামে হিসাব খুলে তা পরিচালনা করছেন একজন। কয়েকশো আবেদনের বিপরীতে লট পেয়ে কয়েক গুণ বেশি দামে শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যান এসব বিনিয়োগকারী। এতে নতুন বিনিয়োগ আসে না সেকেন্ডারি মার্কেটে। এখন এই ধরনের বিনিয়োগ বন্ধ করতে উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রস্তাবিত নিয়মে আবেদন করা প্রত্যেক বিনিয়োগকারী আইপিওতে শেয়ার পাবেন। অর্থাৎ কোনো কোম্পানি 1 কোটি শেয়ার বাজারে ছাড়লে আবেদন যদি পড়ে 30 লাখ, সেক্ষেত্রে 1 কোটি শেয়ার 30 লাখ বিনিয়োগকারীর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হবে। তবে সেজন্য শেয়ার বাজারের সেকেন্ডারি মার্কেটে আবেদনকারীর সর্বনিম্ন 20,000 টাকার বিনিয়োগ থাকতে হবে। নতুন সিস্টেম ও এলিজিবল ইনভেস্টরদের যে সিস্টেমটা আছে পরটা বেসিসে মানে আনুপাতিক হারে, মানে দেখা গেল জেনারেল পাবলিকের কোটায় মনে করেন যে তারা শেয়ার পাবে, ধরেন যে 10 কোটি টাকা, সেক্ষেত্রে 1 কোটি শেয়ার পাবে। সেখানে যদি অ্যাপ্লিকেশন পরে 20 কোটি শেয়ারে, তখন যে 20টার জন্য অ্যাপ্লাই করছে সে একটা পাবে। আইপিওতে লটারি বা লট পদ্ধতি বাতিলের বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। এতে বাজারে তারল্য বাড়বে, পাশাপাশি শেয়ারের অতিরিক্ত দাম বৃদ্ধির হার কমাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছেন তারা। লটারি করে যারা শেয়ারটা পাচ্ছে তারা বিক্রি করে প্রফিটটা নিয়ে চলে যাচ্ছে, তাতে এই মার্কেটের কোনো লাভ হচ্ছে না। এটাতে লিকুইডিটি বাড়বে এবং বাজারের প্রতি আগ্রহ বাড়বে। দুইটা সুবিধা হবে। একটা সুবিধা হলে প্রত্যেকটা বিনিয়োগকারী শেয়ার পাবে, দ্বিতীয়ত হলে একটা ফান্ড ফ্লো মার্কেটে বাড়বে। আর অন্যদিকে যেটা একটা ইলেকট্রনিক ফান্ড সাবস্ক্রিপশন সিস্টেমটা চালু হলে সেটার ক্ষেত্রে টাইম কমে যাবে আরো। আইপিও প্রক্রিয়াকে আরো দ্রুত ও সহজ করতে চায় বিএসইসি। এইসব কাজ এগিয়ে নিতে একটি কমিটি গঠন করেছে কমিশন। কমিটিতে আছেন 2 স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএল এর প্রতিনিধিরা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।